বছরের পুজোটা নিয়ে আমার ছেলেমেয়েদের মধ্যে অনেক কনফিউশন ছিল, যে অনেকের অনেক প্রশ্নও ছিল যে এই পুজোটা হঠাৎ করে এরকম জ্যৈষ্ঠ মাসের মাঝখানে কেন হয় বা কোথায় হয়, এখানে পুজো দিতে আসতে চাইলে মানুষজন কীভাবে আসবে। তো পুরোটা নিয়ে আজকে তোমাদের সব প্রশ্নের উত্তর এখানে আমাদের বাড়ির সবাই রয়েছেন। পুজোটা আমার বাড়িতে গত 99 বছর ধরে পুজোটা হচ্ছে, আগামী বছর 100 বছর হবে। তাহলে তোমাদের প্রশ্নগুলোর উত্তর জানতে গেলে প্রথমে আগে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন আমার বাবা, শ্রীযুক্ত নির্মল কুমার চট্টোপাধ্যায়। ইনি হচ্ছেন আমার কাকা, শ্রীযুক্ত অমল কুমার চট্টোপাধ্যায়। ভিডিওতে আমি হয় দই বলে ডেকে ফেলবো, কারণ আমার কাকাদেরকে আমি কাউকে তুমি বলে ডাকি না, সবাইকে তুই বলে ডাকি। আর ইনি হচ্ছেন বহু বছরের সাক্ষী, আমার সম্পর্কে দাদু হন, শ্রীযুক্ত দীপক মৌলিক মহাশয়। তাহলে প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে শুরু করি আমাদের আজকের পর্ব। আচ্ছা বাবা, দই রয়েছে এখানে, তুইও বলিস। যেটা আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, পুজোটা 500 বছরের পুজো আমাদের পরিবারে কতদিন ধরে হচ্ছে সেটা একটু করে দাও। আমাদের পরিবার ভিত্তিকভাবে পুজোটা হচ্ছে এবছর 99 বছর। 1927 সাল থেকে আমার দাদু স্বর্গীয় অক্ষয় কুমার চট্টোপাধ্যায়, তার হাতে জমিদার বংশের শেষ যিনি ছিলেন তার নাম পঞ্চানন ব্যানার্জি, তিনি দাদুর হাতে পুজোটা তুলে দিয়ে গিয়েছিলেন অক্ষয় কুমার চট্টোপাধ্যায়কে। দাদু করে গেছেন, দাদুর পর বাবা করে গেছেন, এখন আমরা 5 ভাই মিলে এই মায়ের পুজোটা করছি। বাবা ঈশ্বর দিবাকর চট্টোপাধ্যায়, মা ঈশ্বর মাধবীলতা চট্টোপাধ্যায়। দাদু ছিলেন শ্রদ্ধেয় ঈশ্বর অক্ষয় কুমার চট্টোপাধ্যায়। উনি 33 বছর ব্রিটিশ আমল থেকেই ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন এবং প্রেসিডেন্টগত অবস্থাতেই উনি মারা যান। ঠাকমা ছিলেন স্বর্গীয়া শিবানী চট্টোপাধ্যায়। তার পূর্বপুরুষদের নাম আর বলার দরকার নেই, যদিও জানি। জমিদার মশাই যখন সর্বশ্রান্ত হয়ে যান তার লাম্পট্যের কারণে, তখন দাদুর হাতে এই পুজোটা তুলে দেন। যেহেতু উনি তখন প্রেসিডেন্ট ছিলেন, উনি গ্রামভিত্তিকভাবে 1925 এবং 26 এই দুটো বছর গ্রাম থেকে চাঁদা তুলে পুজো করেছিলেন। তারপর নানা মানুষের নানা কথা, তিনি কারো কথা শোনেননি, বলেছেন আর আমার চাঁদার দরকার নেই, আমি যেমন করে পারি মায়ের পুজো করবো, যখন দায়িত্ব নিয়েছি। তারপর থেকে উনি 1960 সাল পর্যন্ত পুজো করে মারা গেছেন। পরবর্তীকালে আমার বাবা দিবাকর চট্টোপাধ্যায়, উনি 96 সাল পর্যন্ত করে 96 সালে মারা যান এবং 96 থেকেই আমরা পারিবারিক ভিত্তিতে আমরা 5 ভাইতেই সেই পুজোটা চালিয়ে আসছি। 1926 সাল অর্থাৎ আগামী বছর জ্যৈষ্ঠ মাসে এই পুজোটা 100 বছর আমাদের পারিবারিক ভিত্তিতে হবে। এবছর হচ্ছে 99তম বছর। আমার পাশে রয়েছেন আমাদের ছোটো কাকা দীপক মৌলিক। যদি ওনার টাইটেল মৌলিক, কিন্তু আমরা ছোটো থেকে কাকা বলেই জানি এবং উনি আমাদের ভাইপো বলেই জানেন এবং সেই পরিচয়ই দেন, আমরাও তাই দিই। এই যে নাট বাংলোটা পিছনে দেখতে পাচ্ছেন এবং এর যে মেঝে পাথর বসানো, এগুলো মূলত প্রায় এই মেঝেটা পুরোটাই ওনার খরচাই হয়েছে, উনি দিয়েছেন মাকে। আর নাট বাংলো যেটা দিয়েছেন করেছেন, ওটারও প্রায় 80 থেকে 90% অর্থ উনিই দিয়ে এটা তৈরি করেছেন। সেই পুজো আমরা চালিয়ে যাচ্ছি। তিনি অষ্টাদশভুজা মহিষমর্দিনী রূপে পূজিত হন। সঙ্গে আছেন বামে জয়া, দক্ষিণে বিজয়া, সিংহ, মহিষাসুর, নিচে আছেন মোষ, আর মাথার উপরে আছেন মহাদেব। এইভাবেই এটা পুজোটা হচ্ছে। পুজোটা 450 বছরের কাছাকাছি পুরনো। অনেকে 500 বছর বলে, কিন্তু আমরা জমিদারি হিসেবটা মোটামুটি যা জেনেছি তাতে 450 বছরের কাছাকাছি। এই পুজোটার একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে যে জমিদার বংশের কথা বললাম, তার 3-4 পুরুষ আগে যে ভদ্রলোক ছিলেন তার নাম বিদ্যাবাগী সিদ্ধান্ত। অত্যন্ত যোগী এবং অত্যন্ত অমায়িক জমিদার ছিলেন এবং ধর্মপ্রাণ, জপ তপ, পূজা পাঠ এবং
পূজা পালনে তিনি সর্বদাই ব্যস্ত থাকতেন। তিনি কালনার পরের দিক থেকে যখন রাজস্ব আদায় করে ফিরছিলেন, তখন ওনার বজরায় তিনি দেখছেন বসে সামনে প্রচুর বজ্র এবং নৌকাগুলো ডুবে যাচ্ছে ঘরের ঠান্ডবে। ওনার নৌকো টলমল করছে। তিনি তখন বসে মাকে স্মরণ করছিলেন। এমন সময় তিনি দেখতে পান যে আঠেরোটা হাত ধরে এইভাবে নৌকাটাকে তুলে ধরেছেন। আপনারা মূর্তিটা খেয়াল করলে দেখবেন দুপাশে দুটো মাছ তুলতে আছে। তিনি তখন বলেন যে আমি তো হাত 18টা দেখতে পাচ্ছি, আমি তো আর কিছু দেখতে পাচ্ছি না, তাহলে আমি কী রূপে পুজো করব? তখন বলেছিলেন যে তুমি যাও গঙ্গার ঘাটে ডুব দিলেই আমাকে পাবে। শোনা যায় তিনি একটা বড় সোনার কয়েন পেয়েছিলেন, তাতে এই মূর্তিটা ছিল এবং এই মূর্তিটি তিনি পুজো করে আসছেন। কাঠামোর এতটুকু বদল হয়নি। সেই পূর্বপুরুষানুক্রমে জমিদারদের এভাবেই পুজো হতো, এভাবেই আমার দাদু করে গেছেন, বাবা করে গেছেন, বর্তমান প্রজন্মে আমরা করে যাচ্ছি, পরে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম করবে। আচ্ছা, এটা এই হলো মাকে রয়েছেন, এটা শুনেছি আসনটারও একটা মাহাত্ম্য হ্যাঁ, আছে। আসনটা সেটা সম্পর্কে যে আসনের উপর দেবী অধিষ্ঠিতা রয়েছেন, এটি পঞ্চমন্দির আসন। এটা অনেকেই জানেন না। এই গ্রামে দুটি পঞ্চমন্দির আসন আছে। একটি আছে আমাদের ডিভিসির কাছে, ওখানে যে আশ্রম আছে ওখানে একটি পঞ্চমন্দির আসন আছে, আর এখানে একটি আসন আছে। উনি পঞ্চমন্দির আসনের উপর অধিষ্ঠিতা। এটা অনেকেই জানেন না, আমরাও খুব জানার চেষ্টা করলে বলি, নইলে আমরাও বলি না। এই আসনের উপর উনি প্রতিষ্ঠিত রয়েছেন। ওনার সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী অর্থাৎ জামাই ষষ্ঠী থেকে গল্প শুরু হয়, দশহারায় এই পুজো শেষ হয়। পূজা, পাঠ, বলিদান সবই আছে, বরং উত্তরোত্তর পুজোর অবয়ব অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বলিদানটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং আমরাও চাইছি বলিদানটাকে তুলে দেওয়ার জন্য। কিন্তু কিছু সংস্কারগত কারণে আমরাও বলিদানটাকে বন্ধ করতে পারছি না। দাদুর আমলের সময় শুনেছি এখানে মোষ বলি হতো। এটা হ্যাঁ, এই মাকে যারা পুজো করেছেন তারা মাকে ভালোভাবে দর্শনও করেছেন। আমার পাশে কাকা রয়েছে, কাকার মা অর্থাৎ আমার ঠাকমা, তিনি এখানে দর্শন পেয়েছিলেন এবং কাকাকে বলেছিলেন যে যদি চাকরি পাস তাহলে মায়ের মন্দিরটা ভালো করে করিস। কাকা রেলে চাকরি করতেন, ভালো উচ্চ পদে ছিলেন, স্টেনোগ্রাফার হিসেবে ছিলেন। কাকা রিটায়ারমেন্টের পর একবারে খোলাখুলিভাবে এই মন্দির সংস্কার, শুধু এটি নয়, এই গ্রামের যতগুলি মন্দির আছে প্রায় সব কটিকেই উনি বাঁধিয়ে দিয়েছেন এবং মায়ের কথা রেখেছে। এখানে অনেকেই হতে দিয়ে পড়েছে, মায়ের দর্শনও পেয়েছে, বিভিন্ন রোগ থেকে মুক্তি পেয়েছে এবং আমরা আমাদের শেষ ভরসা এবং আশ্রয়স্থল হিসেবে এনাকেই জানি। ইনি আমাদের এবার তোর কাছে একটা প্রশ্ন ছিল, এই যে ধর আমাদের এত মানসিকের পুজো আসে বা এই যে মায়ের এত ভরি গয়না, যেটা নিয়ে একটা হিউজ একটা স্ক্যাম মাঝে মাঝেই শোনা যায়, চাকরি বাড়ির লোকেরা কী করলো এত গয়না, তার শুধু সেইগুলো সম্পর্কে কী বল, মানে একটু মানসিকের পুজো আসে বা অনেক দূর দূর থেকে তো আসে, সেটা কিন্তু একটু বল যে কীরকম মানসিকের পুজো আসে বা কী ধরনের মানসিক এখানে লোকজন করেন, স্পেশালিটি কী রয়েছে সেগুলো। এখানে মূলত মায়ের যেহেতু 18 হাত, মায়ের 18 হাতে মিষ্টান্ন নিবেদন করার একটা প্রথা এখানে দীর্ঘদিন প্রচলিত। মায়ের হাতে মিষ্টি রাখার জায়গা হয়, নামিয়ে রাখতে হয়, রয়েছে, এটা একটা এখন দেখা যাচ্ছে। আর মা আমার ফুলের সাজে বড্ড বেশি ভালোবাসে, ফুলের সাজ, যার জন্য মাকে অধিকাংশ মানুষই ফুল মানুষ করে থাকেন। এবং এই যে মায়ের মূর্তি দেখছেন, মাকে দেখা যাচ্ছে না, এ সবই কিন্তু তার ভক্তদের অশেষ দান। হ্যাঁ, মা ভালোবাসেন, তাই মানুষ ফুল নিয়ে আসে। আর আমরাও যতটা বাড়ি যত্ন করে প্রত্যেকের মানুষের মালা মায়ের গায়ে চাপিয়ে, মায়ের কষ্ট হয় বুঝি, ভারী, খুব ভারী, কিন্তু মাও পছন্দ করেন ভার নিতে। আমাদের মতো অবাধাদের ভার তো মাই, আর এইটুকু ফুলের ভার নিতে পারবে না, মাকে বলেছি তো মা সেই ফুলের ভার নিচ্ছে। মানুষ আসেন, কোনো তার মনোবিষ্ট সিদ্ধ হলে, যেমন এই দেখুন আজকে একদিন তার মনোবিষ্ট সিদ্ধ হলে মাকে একটা ধূপদানি, এই একটি ধূপদানি আজকে মাকে দিয়েছে।
মাকে সোনার টিপ দিয়েছে, মাকে রূপোর চোখ দিয়েছে, দেখুন মাকে বাউটি বানিয়ে দিয়েছে, কানের দুল বানিয়ে দিয়েছে। বেশিরভাগই রূপোর আছে, বেশিরভাগই রূপোর, সোনার জিনিস কম আছে। প্রত্যেকের মাথার মুটুক পরানো আছে। এগুলি সবই তার ভক্তদের নাম, আমরা কিচ্ছু করিনি এখানে। মানে আমাদের আড়ম্বরটা করে দিচ্ছে, সবই ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে, ভক্তরা মাকে দিয়ে গেছে দুয়ার করে। আর আমরা সেই রূপেই মাকে সাজিয়ে আসছি, যেভাবে ছোটবেলা থেকে দেখি আজও মাকে আমরা সেইভাবে সাজিয়ে আসছি। একদম এটাই হচ্ছে বিষয়। আর মাকে ফলমূল মিষ্টানে যা দেবার ভক্তরা দেয়, প্রত্যেক দিন মায়ের অন্নভোগ হয়, রাত্রিবেলায় শীতলের লুচি ভোগ হয়, লুচি মিষ্টির ভোগ, এটা প্রত্যেক দিনই হয়। এই হচ্ছে মায়ের পুজোর বিধি, তার ভক্তদের যা ইচ্ছা। মাকে যে যা দিয়ে দেয়, কার গাছের একটা ছোট ফুল, সেটাও আমরা মায়ের পায়ে চাপিয়ে দিই। যদি কেউ বলে থাকে আমি তোমার গাছের ফল দেবো, আমরা সেটাও মায়ের পায়ে কিন্তু জড়িয়ে দিই। মা তাতে খুশি হয়, মায়ের ভারী লাগে না, কারণ মা তো জগৎ সংসারের ভার হয়েছে, এইটুকু ভার আর কি মায়ের কাছে। আর ওটা বল যে আমাদের এখানে মানে দক্ষিণা বা প্রণামী দেওয়ার কোনো না, আমাদের এখানে কোনো নির্দিষ্ট কিছু নেই, মানুষ যা হাতে করে খুশি করে দেয় সেটাই মায়ের দেয়। এখানে আমাদের কাউকে প্রেশারাইজ করা নেই যে এই না দিলে মায়ের পুজো হবে না, এইভাবে কোনো প্রেশারাইজ নেই। যে যেমন পারে দেয়, আমরা যেভাবেই মায়ের সেবা দিই, এই হচ্ছে আমাদের বিষয়। আর আপনারা খেয়াল করে দেখবেন এখানে যা পুজো আসবে, আমরা বেশিরভাগটাই বিধি করে দিয়ে চলে যাবো আমাদের বাড়িতে, কিন্তু আমরা কিছু সেই অর্থে নিয়ে যাবো, এখানেই বিধি যাবো। এবার বলি আজকে নবমীর দিন, আজকে নবমী পুজো, বলিদান, ধুনো পোড়ানো, এগুলো শেষ হয়ে যাওয়ার পর মায়ের একটি বিশেষ পুজো হয়, যেটা আপনারা দুর্গা পুজোয় ক্যানের পুজো বলে জানেন। আমাদের এটি চামুণ্ডার পুজো হয়, তাতেও বলিদান হবে এবং সেখানে মায়ের ভোগের একটু বৈশিষ্ট্য আছে। যেমন খিচুড়ি ভোগ, 5 রকমের ভাজা ব্যঞ্জন ইত্যাদি দিয়ে হয়, পরমান্ন ভোগ হয়। পরে চামুণ্ডার পুজোতেও সেই একই ভোগ হবে, তার সঙ্গে দুটো জিনিস যোগ হবে, তিনটে। একটা হচ্ছে রুই মাছের একটা রসা দিতে হয়, কচি আমরা পোস্ত দিয়ে একটা টক দিতে হয়, কলার বড়া দিতে হয়, আর ভোগের যে 5 রকমের ভাজা, খিচুড়ি এবং পরমান্ন, সেটা তো অবশ্যই দেওয়া হবে। এবার ছাদ শীর্ষ, রুধির, মাংস, সেগুলো সমস্ত মাকে নিবেদন করা হবে। তারপর আরতি হবে, মোটামুটি তারপর আমাদের নবমীর পুজো শেষ হবে। আরেকটি বিষয়, এখানে যতজন পুজো নিয়ে আসবে প্রত্যেকের নাম এবং গোত্র ধরে মায়ের পুজো করা হয়। এখানে দক্ষিণা জন্য কাউকে কিচ্ছু বলা হয় না, যার যা খুশি দেবেন তাতেই মায়ের পুজো হয়। এখনো পর্যন্ত মোটামুটি পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই মানুষ এখানে আসেন। আমরা চাই আপনারাও আসুন, কারণ এই মূর্তি, অষ্টাদশভুজা মহিষমর্দিনী মূর্তি খুব কম আছে। আমার যতদূর জানা আছে মেদিনীপুরে একটি আছে, আমাদের এই মায়ের আছেন, আর বনগাঁয় আমার জামাইয়ের বাড়িতেও এই পুজোটি হয়। আমি পাঁজি থেকে যা খোঁজ পেতে দেখেছি, সারা পশ্চিমবঙ্গে এই 3টি মাত্র পুজো হয়, অষ্টাদশভুজা মহিষমর্দিনী দুর্গারূপে। মহিষমর্দিনী পুজো অনেক হয়, কিন্তু 18 হাত বিশিষ্ট দুর্গা এটা হয় না। কান্নায় হয় দশভুজা। আমাদের কাছাকাছি হরাল বলে একটি গ্রাম আছে, সেটাও দশভুজা। চুঁচড়ো একটা পুজো হয়, আমি দেখে এসেছি, তিনিও দশভুজা। অষ্টাদশভুজা নয়। যদি আপনাদের মনে হয় আসতে পারেন, আসার রাস্তা হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইনের বইটি রেল স্টেশন থেকে 2.5 কিলোমিটার রাস্তা মন্দির পর্যন্ত। রাস্তার উপরেই মন্দির। এখন টোটো অটো ছড়াছড়ি, যারা আসতে চান আসতে পারবেন, সকলকে স্বাগত জানাই।
আর একটা বিষয় হচ্ছে মাহফুজ যাত্রা পুজো। আরেকটি বিষয় আছে, এই পুজোকে কেন্দ্র করে বেড়ালাগাঁয়ে এটি সবচেয়ে বড় উৎসব। দুর্গাপুজোকে এই গ্রামের মানুষ ততটা পাত্তা দেয় না, আমরা যা দেখেছি। এই পুজোকে কেন্দ্র করে যাত্রা অবশ্যই হয়, 3-4 রাত যাত্রা। বর্তমানে আর বছর 10 ধরে একটি অর্কেস্ট্রা বা অন্যান্য নিয়ে যাওয়া হয়, ফাংশন এখন সেটিও হয়। এবং মা অত্যন্ত যাত্রামোদী, উনি যাত্রা না শুনে আসন ত্যাগ করেন না। আগে অ্যামেচারভাবে 14 রাত 15 রাত পর্যন্ত এখানে যাত্রা হয়েছে, এখন সবেতেই ব্যয়ভার আছে, ফলে এখন কমে গেছে। এখনও বাইরের দলই আসে হায়ার করে, গ্রামের ছেলেদের মধ্যে সেই উৎসুকতা আর এখন দেখতে পাওয়া যায় না, কিন্তু যাত্রা হয়। এই যাত্রার সঙ্গে আমাদের বাড়ির পুজোর কোনো সম্পর্ক নেই। যেটুকু যাত্রা চাঁদা পড়ে সেটুকু দিই। এখানে অন্যান্য ছেলেরা আছে, তারাই নিজেদের ব্যবস্থাপনায় গ্রাম থেকে চাঁদা তুলে যারা চাকরি বাকরি করে তাদের কাছ থেকে কিছু অনুদান নিয়ে সেটি চালিয়ে যাচ্ছে এবং সেটি এখনও চলছে। তার ধারাবাহিকতা কোথাও কোনো ছেদ পড়েনি। এত বড় একটা পুজো বাৎসরিক হলেও সেটা তো ব্যয়ভার যথেষ্টই বেশি, এবং আমাদের ভোগটাও যেটা দেওয়া হয় সেটার জন্য কোনো টাকা কারো কাছ থেকে নেওয়া হয় না। তা এই ব্যয়ভারটা কীভাবে চলে সেটা একটু বল, কারণ এটা একটা প্রশ্ন গত বছর এসেছিল আমার কাছে যে মা নাকি 12 তো স্বাভাবিকভাবে সেটা শুনে খুব খারাপ লেগেছিল যে ছোটোর থেকে একরকম দেখে আসছি আর শুনছি একরকম। তো ওটা তো একটু ক্লিয়ার করা ব্যাপারটা যে মানে কতটা বারোয়ারির আর কতটা আমাদের পারিবারিক অনুদানে পুজোটা চলছে বা নিজেরটা করে বারোয়ারি হলে তো 12 জনের অংশ আমাদের ঠাকুরের 5 টাকা মতো সেই জমিও আবার জল আছে। এবছর যেমন এত বৃষ্টি হয়, খালের জল ছিল, তিনি চাষ করেছিল, তিনি পয়সা দিতে পারে গান ডুবে গেছে দেবে। তো মূলত আমরা 5টা ভাই আছি, আমরা যে যতটা পারি করে মায়ের মোটামুটি আনুমানিক 60-70 টাকা শুধু পুজোটার পেছনে, এবং সেটা আমাদের পরিবার থেকেই করা হয়। তাই কিছু আছে তাই মানুষ কেউ হয়তো বললো আমি কিছু টাকা দিচ্ছি, 1000 টাকা নিচ্ছি মায়ের ভোগে লাগে, সে আছে কিন্তু হয়, আমরা সেটাও কিন্তু ভোগে দিতে পারি। মানে এখান থেকে যেটা লোকজন মনে করে যে চ্যাটার্জি বাড়ির একটা হিউজ প্রফিট বছরের হয়ে যায়, সেটা কতটা তো নয়, মা চালিয়ে দেন। মা চালিয়ে যাচ্ছে, আমরা খুব বেশি হলে 8 থেকে 10,000 টাকা বছরে পাই, সেখানে মায়ের খরচ 60 থেকে 65,000 টাকা। আর যে মন্দিরটা পুজো হচ্ছে এটা আমার দাদুর জমি, দাদুর জমির উপরই মন্দির, মানে চ্যাটার্জি বাড়িরই জমি। এটা বারোয়ারি বলে নয়, কিন্তু একদম সূচনায় 1925 সাল এবং 26 সাল 2 বছর বারোয়ারি ভিত্তিতে জমিদার ছেড়ে দেওয়ার পর পুজো হয়েছিল। এটা লোকের সবাই জানে বারোয়ারি, কিন্তু কাউকে জিজ্ঞাসা করে দেখুন তোমাদের চাঁদা পড়ে, চাঁদা দাও, তোমাদের কমিটি আছে, কারো মুখ থেকে পজিটিভ উত্তরটা পাবেন না। এটা একেবারেই পারিবারিক ভিত্তিতে পুজো। তবে উৎসব আমরা বলি এই উৎসবে বেড়ালা গ্রামের একটা প্রাণকেন্দ্র বলতে পারে। এই উৎসবকে কেন্দ্র করে বেড়ালা গাঁয়ের এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে জামাই এবং আত্মীয় আসেনি। এটাই এই গ্রামের সবচেয়ে বড় পুজো। গ্রামের সমস্ত মানুষ এটাকে দারুণভাবে গ্রহণ করেন এবং মনে করেন আমাদের সবাইকারই পুজো। সত্যিই তো, মা তো কারো বাবার নয়, আমার তো বাবার সম্পত্তি নয়, দায়িত্ব আমাদের, মা সকলের। সেই হিসেবেই মায়ের পুজোটা চলে আসছে এবং চলবে। আচ্ছা, এই যে এই আমাদের বলে রাখে যে ভোগ দাও বা কিছু, বা এই বছর থেকে যে মানে যেটা বাইরের যে ভোগ দেওয়া ছিল সেটা যে রান্না করার যে একটা প্রবলেম হচ্ছে, বা আমরা যে পারিবারিক ভোগটা দিচ্ছি সেটা পারিবারিকভাবেই ভোগটা দেওয়া হচ্ছে। ভোগের কিছু সমস্যা আছে। এই মন্দিরে যদি কেউ প্রস্রাব করতে যায় তাকে কাপড় ছেড়ে গামছা পরে যেতে হবে এবং হাত ধুয়ে এসে উঠতে হবে। এমনকি পুরুষানুক্রমে যারা এই মন্দিরের প্রতিমা গড়ে যাচ্ছে তারাও এখান থেকে নেমে প্রতিমা গড়ার সময় তাকেও অত্যন্ত পবিত্র এবং সুচিতা নিয়েই থাকতে হয়। তাকেও প্রস্রাব ফিরতে গেলেও গামছা পরে যেতে হবে, হাত ধুয়ে এসে আবার ঠাকুরে হাত দেবে।
আমাদের ক্ষেত্রেও ঠিক তাই। এখানে আমরা কেউ কখনো, যেটাকে বাসি কাপড় বলে, আমরা মন্দিরটাও ছুঁই না। রাস্তার উপরে মন্দির কেউ হয়তো বসে আছে, ডাকলো একবার ভেতরে এসো, আমরা কিন্তু মন্দিরে উঠবো না। নাট বাংলোয় দাঁড়াবো, কিন্তু মন্দিরের ত্রিসীমানায় আমরা স্পর্শ করবো না। তার একটাই কারণ, ইনি অত্যন্ত সুচিতা দিয়ে থাকেন। ইনি অষ্টাদশ ভুজা, কিন্তু ইনি সহস্র ভুজা রূপে পূজিতা হন। আপনারা চণ্ডীর বৈকৃতিক রহস্যে যদি যান, সেখানে এনার ধ্যান পাবেন। ধ্যানটা হচ্ছে ওম শ্বেতানন নীল ভুজা সুশ্বেত স্তরমণ্ডলা রক্তমধ্য রক্তপাদা নীল জঙ্ঘলুন্মদা সুচিত্র জগনা চিত্রমাল্লাম্বর বিভূষণা চিত্রানুলে গুণকান্তি রূপ সৌভাগ্যশালিনী অষ্টাদশ ভুজা পূজ্যা সা সহস্র ভুজা শ্রুতি আয়ুরন্যত্র রক্ষন্তে দক্ষিণাধ পরক্রমাৎ অক্ষমালা চ কমলং মানহৌশিকুলি সংগদা চক্রগতি সুলং পরশু শঙ্খ ঘণ্টা জপাসক শক্তির দণ্ড চরম চাপং পানপত্রং কমণ্ডলু অলঙ্কৃত ভুজা মেভি আয়ু বৈ কমলাপনম। প্রত্যেকটি পুষ্প এবং প্রত্যেকটি দ্রব্য অর্পণ করার সময় জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী গোপালিনী দুর্গা শিবৎ সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে, এই মন্ত্র দিয়ে মায়ের কাছে অর্পণ করা হয়। আর আমাদের কোন প্রোগ্রাম করে আমাদের পুজোটা হয়? আমাদের মায়ের বাড়ি দুর্গা মন্দিরে সব হয়, সেরকম এখানে আমাদের তালিকা পুরাণ মতো পুজো হয়। আর অষ্টমীর দিন আমাদের খানিকটা অংশ বৈষ্ণবী রীতিতে পুজো করা হয়। এনে তান্ত্রিক মতে কিছুটা পুজো হয়, আবার বৈষ্ণবী মতে খানিকটা পুজো হয়, এবং অবশ্যই সামবেদীয়। আর কোনো প্রশ্ন ছিল আমাদের? আর কোনো প্রশ্ন ছিল? আচ্ছা, আর কোনো প্রশ্ন ছিল না? এরপরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে, সেটা আনন্দভরা মহাসংঘের পেজে তোমরা করতে পারো। নিশ্চয়ই আমি এই চেষ্টা দুর্গা করবো মূর্তি উত্তর যারা দিতে। দেখেছেন বা পুজো করেন, মায়ের তিনটি রূপ। একটা হচ্ছে মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী। ইনি অষ্টাদশ ভুজা, সহস্র ভুজা। ইনি মহালক্ষ্মী রূপে পূজিতা হন। ইনি কোলাহলটা পছন্দ করেন না। ইনি যত শান্ত সমাহিত চিত্তে পুজো করা যায় ততই মঙ্গল। এটা আমরা আমাদের পূর্বে যে সমস্ত পুরোহিতরা পুজো করে গেছেন তাদের মুখ থেকেই শুনেছি। আমরা চেষ্টা করি সেটাকে বজায় রাখতে।